32,000 প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলা কিন্তু আজ হাইকোর্টে শুনানি রয়েছে। আর সবার নজর রয়েছে হাইকোর্টে কখন শুনানি হবে এবং কত সময় শুনানি হবে, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা একটু আপডেট নিয়ে নেব। তো আপনারা জানেন যে 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা, সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং খুব লম্বা শুনানি চলছে। একের পর এক ডেট আসছে এবং শুনানি হচ্ছে। তো এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে সবটাই কিন্তু 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেই যে সমস্ত অ্যাডভোকেট আইনজীবীরা ছিলেন তাদের শুনানি চলছে এবং এখনও সেটাই চলছে। তো এই বিষয়ে বলে রাখি, তাহলে মামলার কিন্তু যে রায়দান সেটা কিন্তু এক্ষুনি সম্ভব নয়। তার কারণ শুধুমাত্র 32,000 শিক্ষক শিক্ষিকাদের যে অ্যাডভোকেট যারা আইনজীবী রয়েছেন তাদের শুনানি দিয়েই তো রায়দান হবে না। এরপরে যারা চাকরি প্রার্থী আন্দোলনকারী তাদের যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু সওয়াল করবেন, তারপরেই হচ্ছে ফাইনাল রায়দান হবে। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তার কারণ প্রথমেই হাইকোর্ট জানিয়ে দিয়েছিলেন এই বিষয়ে যে আমরা সবার বক্তব্য শুনব, প্রত্যেকের বক্তব্য শোনা হচ্ছে এবং তারপরে কিন্তু এর ফাইনাল রায়দান হবে। তো এখন এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় এটা, আর একটা হচ্ছে ডিএ মামলা, আপনারা জানেন। তো এই দুটো মামলাই কিন্তু এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয়। এসএসসির যে 26,000 কেস, সেটা কিন্তু আপাতত এখন আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে। তো যাই হোক, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি চলছে। তো এখানে অপ্রশিক্ষিত কথাটা কেন উল্লেখ করা হলো না, এই জন্যই যে যখন চাকরিটা তারা পেয়েছিলেন তখন তাদের প্রশিক্ষণ ছিল না, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু এখন প্রত্যেকেই তাদের ডিএলএড যে কোর্স, সেই কোর্স কিন্তু তাদের করা আছে। তো এই মামলা আজকে দুপুর 2টোর সময় শুনানি শুরু হবে এবং চলবে 3:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা কাছাকাছি আজকে এই মামলার সময় দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তো তার মধ্যে যে সওয়াল পর্ব হবে সেগুলো তো লাইভ আমরা যখন হবে তখন দেখব। তো যাই হোক, তো এই মুহূর্তে এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো তীব্র সওয়াল জবাব চলছে আদালত কক্ষে। আপনারা জানেন যে 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা সওয়াল করছেন, পাল্টা যে প্রশ্ন বিচারপতিরা ছুড়ে দিচ্ছেন মাঝে মাঝে, সেটাও আপনারা জানেন। তো এই রকম চলছে এবং পরবর্তীকালে যখন চাকরি প্রার্থীদের যারা অ্যাডভোকেট আইনজীবীরা রয়েছেন তারা যখন সওয়াল করবেন, আবারও বিচারপতিদের পক্ষ থেকে প্রশ্ন হবে। এইগুলো কিন্তু পুরনো বিষয় এবং এটা হবেই। তো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিন্তু জোরদার সওয়াল হয়েছে। আপনারা জানেন মামলাকারীদের যারা আইনজীবীরা ছিলেন তারা অ্যাপটিটিউড টেস্টের অসঙ্গতি এবং অস্বচ্ছতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। অন্যদিকে রাজ্যের যারা আইনজীবীরা সেই অভিযোগ খণ্ডন করার জন্য চেষ্টা করছেন। বিচারপতিরা দুই পক্ষের যুক্তি গভীর মনোযোগ সহকারে শুনছেন এবং একের পর এক প্রশ্ন করছেন, যে কথা আমি একটু আগেই বললাম। তো দুপক্ষেরই যে অভিযোগ সব কিছু শোনা হবে এবং তাদের যে ক্রস যে কোশ্চেন সেটাও কিন্তু মাননীয় বিচারপতিরা করছেন। তার উত্তর কেমন পাচ্ছেন সেটা আপনারা কিন্তু লাইভ শুনানিতে দেখতে পাচ্ছেন। তো দুর্নীতির অভিযোগে যখন উত্তাল রয়েছে এই মুহূর্তে আদালত, তখন সিবিআই তদন্ত, প্রাক্তন মন্ত্রীর জেল হেফাজত, এই সমস্ত প্রসঙ্গ টেনেও কিন্তু মামলাকারীরা তাদের যুক্তিকে আরও ধারালো করছেন এবং আদালত কক্ষে এই বিষয়টি নিয়ে তীব্র বাদানুবাদ এখনও চলছে। এবং প্যানেল প্রকাশের দাবি, যেটা কেন সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হয়নি, এই প্রশ্নটিকে ঘিরেও বিচারপতিরা তাদের কঠোর অবস্থান বজায় রেখেছেন। স্বচ্ছতা সংক্রান্ত এই প্রশ্নে রাজ্যের আইনজীবীরা ক্রমাগত চাপের মুখে পড়ছেন। তো এটা একটা বিষয়। অন্যদিকে মাননীয় বিচারপতিরা কিন্তু অনেকটাই বলেছেন, অনেকটা আদালতে ক্ষোভ প্রকাশও করেছেন যে এত কিছু হয়েছে কিন্তু আদালতে তারা সঠিক এবং ঠিকঠাক প্রমাণ এখনও পর্যন্ত পাননি এই দুর্নীতির বিষয়টা বিশেষ করে। এবং যে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বলছে দুর্নীতি বিষয়টা হচ্ছে মিডিয়া প্রচার, এখানে দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ নেই, শুধু মিডিয়া প্রচার করেছে। তো এই ধরনের নানা ধরনের কিন্তু তর্ক বিতর্ক চলছে। এখন দেখা যাবে লাস্টে যে রায় কোন দিকে এগোয় এবং কোন দিকে যায়। একটা ব্যালেন্সড রায় আমরা কিন্তু চাইছি সবাই, আপামর জনসাধারণ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা যারা বাইরের বাসিন্দা, যারা খবরাখবর রাখেন, প্রত্যেকেই কিন্তু একটা ব্যালেন্সড রায় চাইছে, অর্থাৎ সামঞ্জস্য বজায় রেখে
সব দিক ঠিক রেখে একটা বিচার হোক, এমনটাই কিন্তু সবাই চাইছে। তো এখন দেখা যাক যে আদালত তো আর মানুষের কথা বিশ্বাস করবে না, আদালত হচ্ছে যা প্রমাণপত্র যেটা তাদের কাছে যাবে সেই হিসাবে তারা হচ্ছে একটা রায়দান করবেন। তো এখন শুনানি কিন্তু এই মুহূর্তে ঠিক মাঝামাঝি পজিশানে আছে, কারণ অর্ধেক প্রায় হয়েছে, বাকি অর্ধেক বাকি রয়েছে। তা বিকেল 3:30 পর্যন্ত দুই পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি পেশ করবেন আজকে, এবং আজকের শুনানি শেষ হওয়ার পরেই বোঝা যাবে আদালত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় নাকি রায়দান স্থগিত রেখে পরবর্তী তারিখ ঘোষণা করে। তো আমরা যেটা ধারণা করছি যে পরবর্তী তারিখ কিন্তু ঘোষণা হবে, কারণ এখনই এই মামলা শেষ হওয়ার পথে যায়নি। তো যাই হোক, সমগ্র পশ্চিমবঙ্গ এখন তাকিয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে। এই মুহূর্তে প্রতিটি মুহূর্ত রাজ্যের ভবিষ্যতের জন্য কিন্তু হাইকোর্টের যেই মামলার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সিদ্ধান্তের জন্য কিন্তু আমাদের আজকে 3:30 পরে যে ওয়েট করতে হবে। তখন আমরা জানতে পারবো যে আজকের এই শুনানির পরে কি হলো, আদৌ হচ্ছে আবার ডেট দেওয়া হলো কি না। তবে ডেট দেওয়া হবে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট, তার কারণ আমি আগেও বললাম যে শুনানি পর্ব এই মামলা এখন কিন্তু ঠিক হাফ পজিশানে আছে, বাকি অর্ধেক কিন্তু এখনও হয়নি। তো সেটা হওয়ার পরেই তবে সমস্ত কাজকর্ম, সমস্ত শুনানি কোন দিকে রায় যাবে, কিভাবে বিচারপতিরা এই যোগ্য অযোগ্যর বিষয়টা নিয়েও যদি সেখানে দেখা হয় যে কারা অরিজিনালি টাকা দিয়েছিলেন, কারা দেননি, সেটা নিয়ে কি হয়, বা কেউ টাকা দেয়নি কিনা তেমন প্রমাণও হয় কিনা, বা সবাই টাকা দিয়েছে কিনা তেমন প্রমাণ কি হবে, এখন সবই হচ্ছে প্রমাণের উপরে। তবে এটুকু তো নিশ্চিত, আপনি সবাই জানেন যে এখানে যে 32,000 শিক্ষকের কথা বলা হচ্ছে, তো এখানে কিন্তু দুর্নীতির থেকেও অন্য একটা বিষয়টা বেশি দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এবং প্রপার গাইডেন্স না মেনে নিয়োগ করা, এই বিষয়টাই বারবার উঠছে। তো এখন দেখা যাক এই বিষয়টা পুরো সলভ করে মাননীয় বিচারপতিগণ তার কোনো সুরাহা দিতে পারেন কিনা, সেদিকে আমরা নজর রাখবো। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।